হ্যালো এভরিওয়ান, আজকে সকালের ওয়েদারটা একদমই মেঘলা ছিল, জানো। বেলা 11টার সময় এই একটু একটু রোদ উঠেছে। তো ভাবলাম চলো, এত মেঘলা ওয়েদার আর এই শীতের মধ্যে কি করি, তাহলে প্রত্যেক দিনই তো আমরা ভাত খেয়ে থাকি, চলো আজকে একটু খিচুড়ি করি। তাই খিচুড়ির সব কিছু জোগাড় করে নিয়েছিলাম, নিয়ে মুগ ডালটাও একটু ভেজে নিলাম, নিয়ে একটু সিদ্ধ বসিয়ে দেবো। আর যেহেতু গোবিন্দভোগ চালের করব, তাই ডালটা আমি আগে থেকে একটু প্রেশারে দুটো সিটি মেরে নিয়েছি। তারপরে আমি অন্য খিচুড়ি করতে বসিয়েছি। আর এই যে প্রথমে আমি দেখো এখানে কুমড়ো কেটেছি আর বেগুন কেটেছি। কুমড়োটা না বেসন দিয়ে বড়া করব আর বেগুনটা ভাজবো। তাই এখানে নুন হলুদ মাখিয়ে, দুটোই যেহেতু নুনের প্রয়োজন, তাই নুন হলুদ মাখিয়ে এখন রেখে দেবো। আর এদিকে বেসনটা আমি ভালো করে ফেটে নিচ্ছি। দেখো প্রথমে বেগুনটা ভেজে নিয়েছি, তারপরে না অল্প একটু আলুও ভেজেছিলাম, সেটা তো আমাদের সাথে শেয়ার করা হয়নি। আলু ভাজা, বেগুন ভাজা আর কুমড়োর ওই বড়া ছিল। ব্যাস জমে গেল দুপুরটা, আর কি বলবো তোমাদের। এই যে বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি দেখো, আর ওদিকে আমি চালটা আর ডালটা, ডালটা তো দুটো সিটি দিয়ে নিয়েছিলাম, তো তারপর একসাথে দিয়ে এখন বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো মশলাটা করে নিচ্ছি, যা এই সবজিগুলো হালকা ভেজে নিয়ে সব একসাথে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে তারপর একটু আদা আমি বেটে দিইনি, যেন ভালো করে থেঁতো করে দিয়েছিলাম, বেটে দিইনি একটু, যাতে একটা ভালো ফ্লেভার থাকে। আর মটরশুঁটি টমেটো সব কিছু দিয়ে মশলাটা, কোনো রকম নিরামিষই করেছি, কোনো রকম আর কিছু দিইনি। একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হালকা হালকা করে নেড়ে নেড়ে ভালো করে তারপরে এই মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে তুলে দিয়েছি। আর এই মেঘলা ওয়েদারে যদি একটু গরম গরম খিচুড়ি পাওয়া যায় তো বেশ দারুণ লাগবে, বলো তাই না? আরেকটা কি ভুল করে ফেলেছি জানো, এত কিছু করলাম তবে কিন্তু না এই পাঁপড় ভাজতে একটু আমি ভুলে গিয়েছিলাম। খেতে বসে পড়ে মনে পড়েছিল, যদিও তাড়াতাড়ি খেতে বসতাম তাহলে হয়তো পাঁপড়টা একটু ওয়েট করে ভেজেই নিতাম। যেহেতু 3টে বেজে গেছে, তোমাদের দাবাই তো অনেক দেরিতে আসে, সেই জন্যই আর পাঁপড়টা ভাজিনি। এই যে আমার দেখো কুমড়োর বড়া ভাজা হয়ে আছে, বেশ ফুলো ফুলো হয়েছিল, খুব সুন্দর। আর যে কুমড়োটাই করেছিলাম সেই কুমড়োটাও খুব সুন্দর ছিল বলে খুব টেস্ট হয়েছে। আর এই যে গরম মশলা জিরে গুঁড়োটা লাস্টে হয়ে এসছে, আমি এখন মিশিয়ে দিচ্ছি। আর লাস্টে দেবো আমি একটু ফোড়ন। আমি না খিচুড়িটা বসিয়েছিলাম কোনো রকম ফোড়ন ছাড়া, তাই লাস্টে কড়াতে ঘি গরম করে তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ভেজে সেইটা এখন পুরো খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। আর একদম লাস্টে একটু স্বাদ মতন চিনি দিয়ে নেবো, আর একদম অল্প দিলে বেশ সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও, আর এটা দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও।